সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয়া দুর্গাপূজা শুরু হতে আর মাত্র 2 সপ্তাহ বাকি। এখন ব্যস্ততম সময় পার করছেন মৃৎশিল্পীরা। কেউ প্রতিমা গড়ছেন, কেউ বা করছেন রঙের কাজ। ঢাকার রমনা, বকশীবাজার, শাঁখারীবাজারের সরু গলিগুলো যেন রূপ নিয়েছে এক একটি শিল্পকর্মশালায়, যেখানে প্রতিমা তৈরির প্রতিটি ধাপেই ফুটে উঠেছে সৃজনশীলতার অপার মহিমা। কাঠামো তৈরি থেকে শুরু করে মাটির প্রলেপ, শুকনো, রং করা আর সাজসজ্জার প্রতিটি ধাপে শিল্পীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। পুজোর আগে প্রতিটি তুলির আঁচড়ে ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছেন দেবী দুর্গা সহ অন্যান্য দেবদেবীর প্রতিমা। বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন এখানকার শিল্পীরা। খড়, মাটি আর রঙের সঙ্গে মিশে আছে তাদের প্রজন্মের সৃজনশীলতা। প্রতিমার চোখ আঁকার চূড়ান্ত মুহূর্তে শিল্পীরা মনে করেন তারা যেন প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করছেন। ছোটবেলা থেকে করতে করতে আমাদের এই কাজটা এখন আমাদের ভালো লাগে, তাই এই কাজটা আমরা করি। আমি মনে করি যারা মাটির কাজ ভালোবাসে তারা এই লাইনে আসাটা অবশ্যই দরকার তাদের। প্রায় সব মাটির কাজ শেষের মধ্যেই, এখন আর কি 2-1 দিনের ভিতর রঙের কাজ চালু করে দিব। তবে এই আনন্দের পাশাপাশি রয়েছে কঠোর সংগ্রাম। কাঠামো বাঁধা থেকে রং করা পর্যন্ত প্রতিটি ধাপেই লাগে দিনরাতের অবিরাম পরিশ্রম। অথচ সেই পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক খুবই সামান্য। আমরা যে পরিমাণে কাজ করি সেই পরিমাণে টাকা দেয় না। 4-5 মাস আমাদের একটু চলতে সমস্যা হয়। আগে যেরকম দাম ছিল সব জিনিসের, এখন পর্যায়ক্রমে দাম বেড়ে গেছে, আমাদের এগুলা পোষায় না। কঠিন বাস্তবতার মাঝেও প্রতিমা শিল্পীরা টিকিয়ে রেখেছেন এই ঐতিহ্য। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলা শহর এমনকি বিদেশেও পাঠানো হয় এখানকার প্রতিমা। শাঁখারীবাজার আমাদের এইসব কাজ হলো আপনি বাইরের কান্ট্রিতে, প্রতিটা কান্ট্রিতে চাহিদা আছে। আমাদের তো সরকার যদি আমাদের রকম শিল্পীদের আলাদা এইসব কাজের জন্য এক্সট্রা জায়গা দিত, তাহলে কাজের মানটা আরও বাড়ত। কাজগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় হইতো। এখানে কাজগুলো বিভিন্ন 10টা পাল এখানে কাজ করতো যদি ওরকম জায়গা থাকতো। প্রতিমা তৈরির এই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে সংগ্রাম করছেন শিল্পীরা। খড়, মাটি আর রঙে গড়া এই শিল্পকর্ম শুধু দুর্গাপূজার আনন্দই নয়, বহন করছে এক ঐতিহ্যের বার্তা, যা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিচ্ছে বাঙালি সংস্কৃতির সৌন্দর্য ও গৌরব। প্রতিমা তৈরি শুধুমাত্র একটি পেশা নয়, এটি তাদের শত বছরের ঐতিহ্য। এই ঐতিহ্যের মাধ্যমেই তারা জীবিকা নির্বাহ করে এবং বাঁচিয়ে রেখেছে বাঙালি সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।